নমস্কার বন্ধুরা, এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে ঢ্যাঁড়স বা ভেন্ডির একটি দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপি শেয়ার করব, যেটি খেতে কিন্তু একদম দারুণ লাগবে এবং খুব কম সময়ের মধ্যেই আপনারা ঝটপট করে নিতে পারবেন। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, এই সবজিটিকে আমরা অনেকে ঢ্যাঁড়স বলি, আবার অনেকে ভেন্ডিও বলে থাকেন। এই দুই নামেই এই সবজিকে চেনা যায়। এখন এই গ্রীষ্মের সময় এই সবজি উৎপাদন হয় এবং বাজারেও প্রচুর পরিমাণে পাওয়া যায়। দেখুন, এখানে রেসিপিটি করার জন্য আমি বেশ কতকগুলি ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। এরপর সেই ঢ্যাঁড়সগুলিকে পরিষ্কার জলে একটু ভালো করে ধুয়ে নিলাম। এরপর এই ঢ্যাঁড়সগুলির মাঝ বরাবর একটু লম্বালম্বিভাবে চিড়ে নিচ্ছি। এর ভেতর থেকে আমি বীজের অংশটা বের করে নেব। বন্ধুরা, এই ঢ্যাঁড়সগুলি একদম ভালো করে মাঝ বরাবর চিড়ে নিয়ে এর ভেতরের বীজের অংশটা বের করে নিচ্ছি। ভেতরটা একদম ফাঁকা করে নিচ্ছি। ঢ্যাঁড়সের ভেতরের অংশটা আমি কিন্তু ফেলবো না, এটা আমি পাত্রের এক সাইডে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে খুব সুন্দর করে প্রত্যেকটা ঢ্যাঁড়স আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। একটু সময় নিয়ে ঢ্যাঁড়সগুলি কাটছি, কারণ ঢ্যাঁড়সের মাঝের অংশটা একটু বেশি করে কাটা হয়ে গেলে ভেতরে মশলা দিতে গেলে মশলাটা বেরিয়ে যেতে পারে। তার জন্য প্রত্যেকটা ঢ্যাঁড়স একটু আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। এদিকে ঢ্যাঁড়সের বীজগুলিও আলাদা করে রেখে দিলাম এবং ঢ্যাঁড়সগুলিও খুব সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা, আমরা তো ঢ্যাঁড়সের অনেক রকম রেসিপি খেয়েছি, আর ঢ্যাঁড়সের প্রত্যেকটা রেসিপি খেতেই খুব সুন্দর লাগে। আমরা অনেকেই আছি ঢ্যাঁড়স খেতে পছন্দ করি, আবার অনেকেই আছি ঢ্যাঁড়স খেতে পছন্দ করি না। তাদের জন্য এই রেসিপিটাও দেখালাম। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। যারা ঢ্যাঁড়স খেতে একদম পছন্দ করেন না তাদেরও কিন্তু এই রেসিপিটি খুব ভালো লাগবে। দেখুন, এরপর ঢ্যাঁড়সগুলিকে ভালোভাবে কেটে নিয়ে ঢ্যাঁড়সগুলির মধ্যে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ মাখিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এরপর লবণ এবং হলুদ মাখিয়ে রাখা ঢ্যাঁড়সগুলিকে হালকা করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, ঢ্যাঁড়সগুলি হালকা করে ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলি হালকা করে ভেজে নেওয়ার কারণ, ঢ্যাঁড়সগুলির মধ্যে লাল ভাব থাকে। ঢ্যাঁড়সগুলি হালকা করে ভেজে নিলে ঢ্যাঁড়সের মধ্যে আর লাল ভাব থাকবে না। ঢ্যাঁড়সগুলি তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে একবার নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে অল্প করে নাড়াচাড়া করে নিয়ে হালকা করে ভাজা করে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলি এমন করে ভেজে নিতে হবে যেন ঢ্যাঁড়সের মধ্যে যে সবুজ কালারটা সেটা যেন না চলে যায়। ঢ্যাঁড়সগুলির মধ্যে সবুজ কালারটা চলে গেলে দেখতে কিন্তু ভালো লাগবে না, তাই ঢ্যাঁড়সের মধ্যে সবুজ কালারটা হালকা থাকবে সেরকম করেই ভেজে নিচ্ছি। দেখুন, সব কটা ঢ্যাঁড়স খুব সুন্দর করে হালকা করে ভেজে নেওয়া কমপ্লিট। ঢ্যাঁড়সের মধ্যে সবুজ ভাবটা কিন্তু হালকা হালকা আছে। এরকমভাবেই ঢ্যাঁড়সগুলি ভেজে নিতে হবে। এখানে ঢ্যাঁড়সগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এদিকে আমি কিছু আদা এবং রসুন আগে থেকে ছাড়িয়ে রেডি করে রেখেছিলাম। এরপর সেই আদা এবং রসুন হালকা করে একটু থেতো করে নিচ্ছি। এদিকে আদা এবং রসুন ভালো করে পেস্ট করব না, একদম হালকা করে থেতো করে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে আবারও সর্ষের তেল দিয়েছি কিছুটা পরিমাণ। তার মধ্যে কালো জিরে এবং গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে একটি মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এরপর এই পেঁয়াজ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ হালকা করে নাড়াচাড়া করে নেব এবং পেঁয়াজটা হালকা লাল করে ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ কুচির মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে অল্প সময় ঢেকে দিয়ে হালকা করে ভাজা করে নিচ্ছি। এতে করে পেঁয়াজটাও হালকা সেদ্ধ হয়ে যাবে এবং হালকা লাল করে খুব সহজেই ভাজা হয়ে যাবে। খুব কম সময়ের মধ্যেই পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে অল্প পরিমাণ লবণ দেওয়ার জন্য। দেখুন, এরপর আমি এখানে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে নিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে দেবেন, কারণ এখানে আপনারা আপনাদের ঝালের পরিমাণটা ঠিকমতো করে বুঝে নেবেন। এখানে আমি একটি মিডিয়াম সাইজের গোটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচিটাও দিয়ে দিলাম। তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এই সমস্ত রকম মশলাগুলি একসঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অল্প সময় ঢেকে একটু ভালো করে সেদ্ধ করে নিয়ে
মশলাটা ভালো করে তৈরি করে নেব। এখানে সমস্ত রকম কাঁচা মশলাগুলি হালকা করে ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে। এরপর ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ মতো করে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। এরপর অল্প সময় নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো বুঝে নিয়ে নুন, হলুদ এবং ঝালের পরিমাণটা ঠিকঠাক মতো করে দিয়ে দেবেন। আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প সময় ঢাকা দিয়ে মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে সামান্য পরিমাণ জল দিলাম, কারণ মশলাটা একদম শুকিয়ে গিয়েছিল, তার জন্য একদম সামান্য পরিমাণ জল দিয়েছি। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর মশলাটা আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এদিকে ঢ্যাঁড়সগুলিও আগে ভেজে নিয়েছি এবং মশলাটাও খুব সুন্দর করে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর ওই ঢ্যাঁড়সের মধ্যে মশলার পুরটা খুব সুন্দর করে ভরে দিচ্ছি। ঢ্যাঁড়সের ভেতরের অংশটা বের করে দিয়ে ঢ্যাঁড়সগুলি খুব সুন্দর করে কেটে নিয়েছিলাম এবং ঢ্যাঁড়সগুলি ভেজে নেওয়ার পর ঢ্যাঁড়সের মধ্যে এই পুরটা একদম পরিমাণ মতো খুব সুন্দর করে ভরে দিয়ে এক সাইডে খুব সুন্দর করে রেখে দিচ্ছি। এরকমভাবে সব কটা ঢ্যাঁড়সের মধ্যে খুব সুন্দর করে পুর ভরে দিয়ে ঢ্যাঁড়সগুলি একটি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখলাম। আজ আপনাদের খুব সহজেই একদম ইউনিকভাবে ঢ্যাঁড়সের একটি রেসিপি শেয়ার করলাম। আশা করি আজকের এই ঢ্যাঁড়সের রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। বন্ধুরা, আপনারা এই ঢ্যাঁড়সের রেসিপিটি যে কোনো কিছুর সাথে খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারেন। রুটির সাথেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন, অথবা আপনারা যদি মনে করেন শুধু মুখে বা স্ন্যাক্স রেসিপি খাবেন, তাও কিন্তু খুব সুন্দরভাবেই খেতে পারবেন। বাড়ির বাচ্চা থেকে বড়রা সকলেই এই রেসিপিটি খুব পছন্দ করবে এবং সকলেই কিন্তু মন ভরে খাবেন। আমার যে সমস্ত বন্ধুরা ঢ্যাঁড়স খেতে একদম পছন্দ করেন না, তারা অবশ্যই এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন আর অবশ্যই খাবেন। তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু এবং কতটা লোভনীয়। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।